নতুন সঞ্চালন লাইন সংযোজনের জন্য পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। তবে এক সপ্তাহ পর উৎপাদন আবারও স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা বলেন, উৎপাদন বন্ধ থাকলেও সারা দেশে বিদ্যুৎ সরবরাহ কোনো প্রভাব পড়বে না। যদিও প্রথম দিনই কলাপাড়ার সব ধরনের মিল কারখানা বন্ধ হয়ে গেছে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। ৯ নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। এই কয়দিন প্রথম ইউনিট দিয়ে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল, কিন্তু ১৬ ডিসেম্বর ভোর থেকে সেটিও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এখন দুইটি ইউনিট বন্ধ থাকায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক জানান, পায়রা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে রামনাবাদ নদীর তীরে আরও একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে সেটি উৎপাদনে আসবে। বিদ্যুৎ কেন্দ্রটি চালু রেখে সঞ্চালন লাইন সংযোজনের কাজ ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই সরকারি নির্দেশে উৎপাদন বন্ধ করা হয়েছে। ন্যাশনাল গ্রিডে তো ওনাদের পাওয়ারটা তো দিতে হবে, তো এই সংস্থাপন কার্যক্রমটার জন্যই আর কি আমাদের এই পুরো কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। কারণ পাওয়ার থাকাকালীন অবস্থাতে এই লাইনটা দেওয়া সম্ভব না, এই কানেকশনটা অনেক রিস্কি জিনিস। ২৪শে ডিসেম্বর থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এই কদিন সারা দেশে বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না। এমনকি বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ঘাটতি নেই বলেও জানানো হয়েছে। আমাদের তো দুইটা ইউনিট, এটা একটা ইউনিট আপনার আরপিসিএল এর ওদের লাইনের কাজের এর জন্য আমাদের আরেকটা ইউনিট বন্ধ করতে বলছে বিপিটিভি। এদিকে সকাল থেকে কলাপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সেখানকার সব ধরনের মিল কারখানা বন্ধ রয়েছে ব্যাটারি চালিত যানবাহন চলাচল। বিদ্যুৎ যেই মনে করেন সকালে যায় আর রাত্রে আসে, কোনোদিন দুপুরে আসে। মাসে বিল আসে অনেক, কিন্তু প্রতিদিন সকালে বিদ্যুৎ গেলে সন্ধ্যার পরেও আসে না। রাত্রে কয়টা বাজে আসে তাও বলা যায় না। 10 থেকে 12 ঘন্টা চার্জ দেওয়া লাগে। চার্জ দিতে না পারি তাতে আমাদের সংসারের খুব প্রভাব পড়ে যাবে। ২০২০ সালের ১২ জানুয়ারি পায়রা বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বনশ্রী হালদার, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া পায়রা বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সারাদিন এলাকায় কি প্রভাব পড়েছে জানাবেন, এবং কর্তৃপক্ষ তো বলছে যে ৭ দিন পর আবার উৎপাদন শুরু হবে। সঞ্চালন লাইন সংযোগ কাজের অগ্রগতি কতদূর? ধন্যবাদ শাওন। সকাল থেকে যে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল কলাপাড়ায়, সেটি কিন্তু কিছুক্ষণ আগে বিদ্যুৎ এসেছে। তার মানে এখানকার যে দীর্ঘ ৭-৮ ঘন্টা যে লোডশেডিং ছিল, সেটি কিন্তু আসলে এখন লোডশেডিং কেটে গেছে, বিদ্যুৎ এসেছে। এবং একই সাথে যে মিল কারখানা যেগুলো ছিল সেগুলি কিন্তু আস্তে আস্তে কাজ করতে শুরু করেছে। যদিও আরবির পক্ষ থেকে বলা হয়েছিল যে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ কাটার জন্য এই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে। আর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে এ হচ্ছে সরকারি মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্তের কারণে এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করা হয়েছে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে নতুন যে একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, যেটি ১৩২০ মেগাওয়াটের পটুয়াখালী আরএনপিএল বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত, সেটি কিন্তু আগামী জানুয়ারিতে উৎপাদনে আসার সম্ভাবনা রয়েছে। এবং এই উৎপাদন লাইনের তারা মূল জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার জন্য তাদের নিজস্ব সঞ্চালন লাইন না থাকায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে সঞ্চালন লাইন, সেই লাইনের সাথে সংযুক্ত হচ্ছে। এই সংযুক্ত করার জন্য কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করা হয়। তারা বলছেন যে বিদ্যুৎ কেন্দ্র চালু রেখে যদি সঞ্চালন লাইনের কাজ চলে, তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেই দুর্ঘটনা যাতে না ঘটে সেই হিসাবকে মাথায় রেখে তারা কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বন্ধ করেছেন। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে আগামী ৬ থেকে ৭ দিন বা সর্বোচ্চ ১০ দিনের ভিতর কিন্তু এটি পুরোপুরি চালু হতে পারে। আবার আপনি জানেন যে নভেম্বর মাসের ৯ তারিখ কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রের কিন্তু দ্বিতীয় ইউনিটের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ ছিল। তারা সের কারণ হিসেবে তারা যেটা বলেছেন যে এটা বাৎসরিক রক্ষণাবেক্ষণের জন্য এটি বন্ধ করা হয়েছিল। তবে এবার যেটি বন্ধ করা হয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশ। এবং নতুন যে ৬৬০ ইউনিট আরেকটি যে বিদ্যুৎ ইউনিট চালু করার জন্য, সেক্ষেত্রে যে এইটি যদি চালু হয় তাহলে কিন্তু এই পটুয়াখালী থেকে কিন্তু ১৩২০ প্লাস ৬৬০ ইউনিট সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হবে। যে আগামী যে
বিদ্যুৎ মৌসুমে যখন গরমের সিজন শুরু হবে তখন যখন বিদ্যুতের চাহিদাটা বেশি থাকে তখন কিন্তু আসলে সারা দেশের যে লোডশেডিং এর পরিমাণ থাকে এই ইউনিটটি চালু হলে কিন্তু এই বিদ্যুতের ঘাটতি থাকবে না। সেই হিসেবে মাথায় কিন্তু এই নতুন বিদ্যুৎ কেন্দ্রের যে সঞ্চালন লাইনের কিন্তু আজ থেকে শুরু হয়েছে। তারা টিভিতে বলছেন যে আগামী 6 থেকে 7 দিনের ভিতরে এটি শুরু হবে, সর্বোচ্চ 10 দিন সময় লাগতে পারে। তবে খবর রাখতে থাকুন। আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিলন কর্মকার রাজু।